আর আপনাদেরকে জানিয়ে রাখি, চোপড়ায় যে ভিডিও ভাইরাল হয়েছিল সালিশি সভার মাতব্বরের ঘটনায়, যে ভিডিও ভাইরাল হয়েছিল সেই ঘটনায় গ্রেফতার আরো এক, অর্থাৎ জেসিবির পর এবার ধৃত আমিরুল ইসলাম। আমরা জানি হাফিজুলকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই পুলিশ, যার ওরফে নাম জেসিবি। সেই জেসিবির গ্রেফতারের পর এবার ধৃত আমিরুল ইসলাম। এই ভিডিও ভাইরালের পরই আমরা দেখেছিলাম রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়ে গেছে। রাজ্য রাজনীতিতে জোর শোরগোল দেখা গিয়েছিল, কারণ চোপড়াতে এক যুগলকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে এবং মূল অভিযুক্ত জেসিবি ইতিমধ্যেই গ্রেফতার। এবং এই ঘটনায় এবার জেসিবির পর ধৃত আমিরুল ইসলাম। কে এই আমিরুল ইসলাম, তার ব্যাকগ্রাউন্ড কি, জানবো বিস্তারিত। চঞ্চল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, তাহলে কি ভাইরাল ভিডিও দেখেই আমিরুল ইসলামকে চিহ্নিত করা হয়েছে? কে এই আমিরুল ইসলাম? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে রবিবার যে ভাইরাল ভিডিও হয়েছিল, যে মারধর, যুবক যুবতীকে মারধর করার ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভাইরাল ভিডিওর ঘটনা পরে তৎপর হয়েছে জেলা ইসলামপুর পুলিশ, জেলা পুলিশ। এবং প্রথমেই এই ঘটনায় কিন্তু মূল যে অভিযুক্ত ছিল তাজিমুল ইসলাম ওরফে জেসিবি, সেই জেসিবিকে গ্রেপ্তার করে ইসলামপুর চোপড়া থানা পুলিশ। এরপরে কিন্তু চোপড়া থানা পুলিশ সেই ঘটনা তদন্তে নেমে যে ভাইরাল ভিডিও ছিল, সেই ভাইরাল ভিডিওর তথ্য দেখে কিন্তু আরেকজনকে গ্রেপ্তার করেছে। তার নাম হচ্ছে আমিরুল ইসলাম এবং ওরফে বুধবার তাকে গ্রেপ্তার করা হচ্ছে গতকাল রাতে। এবং আজকে পুলিশের তরফে যেটা জানা গেছে যে আজকে অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে। তবে এই তার যে ব্যাকগ্রাউন্ড, যেটা বলা যাচ্ছে যে তিনিও কিন্তু এই ঘটনার সাথে জড়িত রয়েছে, এমনটা কিন্তু জেলা পুলিশ সূত্রে জানা গেছে। বেশ, এবং আজ ধৃত আমিরুল ইসলামকে আদালতে পেশ করা হবে। এই নিয়ে চোপড়ার ঘটনায় ধৃত বেড়ে 2।